আমি হিমায়ত সরকার যখন 1-1.5 বছর 2 বছর আমার বয়স ছিল, খেয়াল করেন, প্রত্যেককে দিয়ে খেয়াল করেন কথাটা, গুড়গুড়ে আটটাছে, দুই সাইডে কথাও কই, দেখবেন জুয়ান জুয়ান মহিলারা আমার দেখলে দুরা কুলের মতো নিছে, নিছে না বাবা? আমার গালে চুমা দিছে, বুকে চুমা দিছে, আমার পাছার মধ্যে চুমা দিছে, দিছে না? খুব ভালোবাসা চুমা দিছে। যে আর কারো বাচ্চা 1-2 বছরের বাচ্চারা ধরে কুলে নেয়, নেয় না বাবা? একটা ইয়ং বয়সের মেয়ে, সেও কুলে নিয়ে এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, মুখে চুমা দেয়। একই হিমায়ত সরকার যখন আমার 12-13 বছর বয়স হয়ে গেছে, যেই মেয়ে যেই মহিলারা আমার দেখে আগে কুলে দিছে, বুকে দিছে, চুমা দিছে বাবা, এক হিমায়ত সরকারি এক মানুষই 12-13 বছর বয়স হয়ে গেছে, এখন সেই মেয়েগুলো আমাকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায়। যাইনি রে বাবা, আমি ডাক পারলো আমার কাছে এসে, আমার কুলেও নেয় না, আমার বুকে তো দূরের কথা, আমার কাছেও টানে না, এক বিছনায় আমার সাথে ঘুমায় না। কারণটা কি? আমি দেখি হিমায়ত সরকার এক মানুষই। তখন ছিলাম আমি একটা নিষ্পাপ মাসুম, আমি ছিলাম একটা প্রেমিক বাচ্চা। আমার মধ্যে 12-13 বছর বয়স হয়েছে, আমার মধ্যে একটা কাম নামক পোকা ঢুকেছে। এখন আমাকে ভয় করে না, ওই যে কাম নামক পোকা, ওই পোকাকে ভয় করে আমাকে দূরে 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 থাকে। ওই কামটাকে যেদিন আবার মুর্শিদের প্রেমের আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া নিজে কন্ট্রোল করা সম্ভব হবে, ওই কামটাকে যেদিন প্রেম শক্তিতে রূপান্তর করা যাবে, আমি কামক থেকে যেদিন আমার প্রেমিক হইতে পারবো, সেই দিন আবার সেই আগের মতো হিমায়ত সরকার হতে পারবে। যেই ভক্ত গুরুর প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া ভজন করতে কইছে বাবা, সব ভক্তরা কয় নাই। যেই ভক্তের মধ্যে কামের লেশ পার্থ থাকে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে যে কন্ট্রোল করে সম্পূর্ণ মাসুম শিশুর মতো হয়ে গেছে, সে পারে গুরুর সাথে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া বলে। কথাটা কি বুঝাইতে পারছি? তোমার একটা জবাব দিয়া দিলাম, আর একটা জবাব আছে, কি জানো না? ফুল আর ফল। আরেকটা জিনিস গুরুরে খাওয়ান দেবে না, তোমার আরেকটা খাওয়াইতে বসে কেনা, আরেকটা জিনিস দিতে কইছে কেনা, দুধ দিলে বুঝি গুরু সেবা হয়, কেনা কইছে? ওই গাছের কেনাই না গুরু দিলে বুঝি গুরু সেবা হয়, কে বলছে? ওই মৌমাছির চাকের মধু না দিলে বুঝি গুরু ওই মধু খেয়ে খুশি হইব, কে বলছে? গুরুকে যা দিতে হয় তা কোনোদিন এটো হয় না বাবা। গুরুকে যা দিতে হয় কখনো এটো জিনিস দিতে হয় না, গুরুকে সম্পূর্ণ ফুল দিয়া ফল দিয়া বসতে হয়। ফুলটা কি জানো? ফুল হলো তোমার হৃদয় নামক বাগানের প্রেম নামক ফুল। হৃদয় বাগানের প্রেম ফুলে তুমি তোমার মুর্শিদকে ভজো। হৃদয়ের বাগানের প্রেম ফুল দিয়ে আমার মহিন বাবাকে ডাকো। হৃদয় বাগানের প্রেমের ফুল দিয়ে তুমি মহিন বাবার চরণে সেবা দাও, অর্ঘ্য দাও, পূজা করো। এখন ফলটা কি? ফলটা হলো তোমার যার যার মুর্শিদের নাম। এই মুর্শিদের নাম ফলটা তুমি সদা সর্বদা জপনা করো, এই ফলটাই তুমি তোমার মুর্শিদকে দাও। একটা কথা আছে না, কি জানি রে, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, ওই ফল গুরু নিয়ে শিষ্যের দিলে অমর হয় সে সংসারে, বইল না মন তাহারে কালুসা ভোগরে। সেই ফল কোন ফল? সেই ফলটা হলো গুরুর নামের ফল। গুরু ভক্তকে দেয় আগে, গুরু যেই নাম নেয় এই নামটা সহ্য করে ভক্তকে দেয়। ওই যে কইছে গুরু এনে ভক্তকে দিলে অমর হয় সে সংসারে। কিছু কিছু বয়দি কয় গুরু খেয়া ভক্তি দিলে অমর হয় সে সংসারে। ওই জায়গাটা কাটবা, কারণ আমি কালু সাবকের মাজারে গান গেছি, ফেব্রুয়ারি 10 তারিখও গান গাবো। হেরা কইছে বাবা গানটা এমনি না, গানটা গুরু এনে ভক্তকে দিলে অমর হয় সে সংসারে, সেটা হলো নামের ফল। এই একটা নাম নেওয়ার জন্য বাবা একজন মানুষের কাছে যায়, মুর্শিদের দেওয়ার নামটাই ভক্ত পরিশুদ্ধভাবে শুদ্ধ করে আবার গুরুকে ওই ফল দিয়ে পূজা করে। ফল হইল নাম, ফুল হইল তোমার হৃদয়ের প্রেম বাগানের ফুল। আমার মনে হয় প্রশ্নের জবাব এখানেই শেষ হলো।
আবেদ হতে আশেক চায় না ভেস্তে যাইতে আশিক চায় না আবেদ হতে আশিক চায় না স্বর্গে যেতে আশেক চায় না আবেদ হতে আশেক চায় না স্বর্গে যেতে আশেক